পরিস্থিতি খুবই জটিল হয়ে গেল এবং সুলোচনা দেবী চলে গেলেন তার বাপের বাড়িতে। অভিমানের বেড়া ডিঙিয়ে তার এই মনের বার্তা পৌঁছে দিতে পারলেন না তার প্রাণের প্রিয় মানুষকে। রেকর্ডিং রুমে সেই গান গাইতে গিয়ে মান্নাবাবু বারবার কেঁদে ফেলছেন, কিছুতেই গাইতে পারছেন না। স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান তো হতেই পারে, সত্যি কথা বলতে দাম্পত্যে তো এই মান অভিমান এক অবিচ্ছেদ্য অঙ্গ। মান্নাদের জীবনেও এমন ঘটনা ঘটেছে। তার আত্মজীবনীমূলক গ্রন্থে তিনি নিজেই এই কথা বলেছেন। একবার সুলোচনা দেবীর সঙ্গে তার মান অভিমানের পালা বেশ গুরুতর আকার ধারণ করল। পরিস্থিতি খুবই জটিল হয়ে গেল এবং সুলোচনা দেবী চলে গেলেন তার বাপের বাড়িতে। তবে সুলোচনা দেবী একা গেলেন না, সঙ্গে নিয়ে গেলেন তাদের দুই মেয়েকেও। যাওয়ার সময় তিনি প্রতিজ্ঞা করে গেলেন তিনি আর কিছুতেই ফিরবেন না। এদিকে মান্নাদেও অনড় হয়ে রইলেন, তিনিও স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসার কোনো চেষ্টা করলেন না। একের পর এক দিন অতিক্রান্ত হচ্ছে, কিন্তু কোনো দিক থেকেই অভিমানের বরফ গলার কোনো লক্ষণ দেখা গেল না। কেটে গেল আরো বেশ কিছুদিন। মান্নাদে এবার আকুল হয়ে চাইছেন সুলোচনা দেবী ফিরে আসুন, তার পক্ষে আর একা থাকা সম্ভব হচ্ছে না। কিন্তু তার এই মনের আকুলতাকে তিনি কিছুতেই মুখে প্রকাশ করতে পারলেন না। অভিমানের বেড়া ডিঙিয়ে তার এই মনের বার্তা পৌঁছে দিতে পারলেন না তার প্রাণের প্রিয় মানুষকে। ঠিক এই পরিস্থিতিতেই জন্ম নিল আরো একটি বাংলা গান। মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায় জুটি বাংলা গানের ইতিহাসে যে অসামান্য কীর্তি স্থাপন করেছেন তা তো আর বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতেই আরো একবার কথা বলে উঠল পুলক বাবুর কলম, লিখে ফেললেন আরো একটি অনবদ্য গান। সেই গানে অপূর্ব মায়াবী সুর করলেন স্বয়ং মান্না দে। এবার সেই গান রেকর্ডিং করতে গিয়ে হলো আরো এক সমস্যা। রেকর্ডিং রুমে সেই গান গাইতে গিয়ে মান্নাবাবু বারবার কেঁদে ফেলছেন, কিছুতেই গাইতে পারছেন না। যাই হোক, অবশেষে সেই গান রেকর্ড হলো এবং সেই গান প্রকাশিত হলো 1974 সালে। রিলিজ হওয়ার পর সেই গান শুনলেন সুলোচনা দেবী এবং সমস্ত মান অভিমান ভুলে তিনি ফিরে এলেন। আজ 50 বছর পার করেও সেই গান আজও একইভাবেই অমলিন, একইভাবেই জনপ্রিয়। কি সেই গান? সেই বিখ্যাত গানটি হলো, তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারোনি, তুমিও কি একটু হারোনি। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। আবার নতুন কোনো কাহিনী নিয়ে ফিরে আসছি পরের পর্বে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।